তীর্থের নির্মাতা তীর্থঙ্কর তুমি, ভগবত পুরাণে নারায়ণের রূপী। ষষ্ঠ শতকে নিভে গিয়েছিল সেই বৈদিক জ্যোতি। জাতিপাতির বন্ধনে ছিল সমাজ ক্ষত বিক্ষতি। ব্রাহ্মণ্য প্রথায় বিভেদ ছিল কঠিন। ব্যয়ভারে সর্বশান্ত দুর্দশা ছিল নিত্যদিন। তবু এলো এক নব আলো স্রষ্টা, যার পথে গড়ল নতুন ধর্মের দিগান্তর যথা। জীবদয়া সত্য অহিংসা যার বাণী, তারই দর্শনে উঠল নব সভ্যতার টানি। তীর্থঙ্করের তপস্যা আজও বয়ে চলে, জৈন ধর্মের আলো বিশ্ব মাঝে জ্বলে। সকলকে আমার চ্যানেলে আবারও স্বাগত। আমি সৌরভ, আর আপনারা দেখছেন সৌরভ সিনিক জার্নি। আজ ঘুরতে ঘুরতে চলে এসেছি কলকাতা শহরের আরেক ঐতিহাসিক স্থাপত্যের কাছে, গৌরীবাড়ি সংলগ্ন প্রাচীন জৈন মন্দির। চলুন একসঙ্গে এক্সপ্লোর করি এই রহস্যময় স্থানটিকে। পারশনাথ জৈন মন্দির কলকাতা অন্যতম সুন্দর ও আধ্যাত্মিক মন্দিরগুলোর মধ্যে একটি। এটি শহরের মানিকতলা অঞ্চলে অবস্থিত এবং শিব পরশনাথ 23তম জৈন তীর্থঙ্করকে উৎসর্গ করে নির্মিত হয়েছে। মন্দিরটি তার অপূর্ব স্থাপত্য শৈলী, ঝলমলে কারুকার্য ও শান্তিময় পরিবেশের জন্য বিশেষভাবে জনপ্রিয়। মন্দিরটি 1867 সালে রায় বুধন চন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রতিষ্ঠিত হয়। এটি 4টি প্রধান মন্দির নিয়ে গঠিত, যেখানে বিভিন্ন জৈন তীর্থঙ্করের মূর্তি স্থাপন করা হয়েছে। মন্দিরের প্রধান আকর্ষণ হলো এর অপূর্ব রঙিন কাচের কাজ, সূক্ষ্ম মার্বেল খোদাই এবং আয়নার নকশা। ভেতরে এবং চারপাশে রয়েছে সুন্দর বাগান, ছোট ঝর্ণা, ফুলের সৌন্দর্য, যা এক আধ্যাত্মিক অনুভূতি সৃষ্টি করে। প্রতিটি শ্বেতাম্বর জৈন সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র। এখানে জীবদয়া, অহিংসা, সত্য ও ধর্মের আদর্শ প্রচার করা হয়। প্রতিদিন বহু এখানে ভক্ত প্রার্থনা করতে আসে। বিশেষ করে পরেশনাথের জন্ম জয়ন্তী ও মহাবীর জয়ন্তীর সময় মন্দিরে বিশেষ উৎসব পালিত হয়। এটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং কলকাতার এক গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রও বটে। মন্দিরের ভিতরে ও বাইরে সোনালী ও রূপালী কারুকার্য, আয়না ও কাচের প্রতিফলন এবং চমৎকার বাগান দর্শনার্থীদের মুগ্ধ করে। সন্ধ্যায় মন্দিরে দীপ ও আলোর শোভা এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে। পরেশনাথ জৈন মন্দির শুধু আধ্যাত্মিকতা কেন্দ্রই নয়, বরং কলকাতার স্থাপত্য ও সংস্কৃতির অন্যতম প্রতীক। এটি একবার হলেও ঘুরে দেখার মতো এক অসাধারণ স্থান। চলুন পারশনাথ মন্দিরে কথা বলার আগে পাশেই অবস্থিত শ্রী চন্দ্র প্রভুজির মন্দিরের সম্পর্কে কিছু জানি। কলকাতার প্রাণকেন্দ্র মানিকতলা, চারদিকে ব্যস্ততা, বাজার, যানজট, জনস্রোত, কিন্তু ঠিক এখানেই যেন সময় থমকে গেছে এমন এক স্থানে পৌঁছানো, শ্রী শ্রী চন্দ্রপ্রভুজির জৈন মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1895 সালে, যা উত্তর কলকাতার অন্যতম প্রাচীন ও মনোরম জৈন উপাসনালয়। এটি নির্মিত হয় শ্বেতাম্বর জৈন সম্প্রদায়ের উদ্যোগে এবং বিশেষ করে কলকাতার মারোয়ারি জৈন ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতায়। মন্দিরটির স্থাপত্য শৈলী রাজস্থান ও গুজরাটের জৈন মন্দিরগুলির আদলে গড়ে তোলা হয়েছে। পুরো মন্দিরটি সাদা মার্বেল দ্বারা নির্মিত, যা সূর্যের আলোয় এক অপূর্ব দৃপ্তি ছড়ায়। মন্দিরে কারুকার্য, সূক্ষ্ম খোদাই করা পুষ্পলতা, দেবদেবীর চিত্র ও জৈন ধর্মের প্রতীক স্থান পেয়েছে। প্রবেশদ্বারের উপরই ভিতরের দেওয়ালে রয়েছে নান্দনিক রঙিন কাচের কাজ, যা এখানকার স্থাপত্যকে আরো অসাধারণ করে তোলে। মন্দিরের প্রধান দেবতা শ্রী শ্রী চন্দ্রপ্রভুজি, যিনি জৈন সম্প্রদায়ের এক মহান সাধক। এখানে জৈন তীর্থঙ্করদের বেশ কয়েকটি মূর্তি রয়েছে, যেগুলি অত্যন্ত সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে তৈরি। মন্দিরে গর্ভগৃহে অবস্থান করছে শ্রী আদিনাথ, পার্শ্বনাথ, মহাবীর স্বামীর সুন্দর মূর্তি। প্রতি বছর জৈন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় উৎসব এখানে অনুষ্ঠিত হয়, যার মধ্যে মহাবীর জয়ন্তী ও পার্শ্বনাথ জয়ন্তী বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মন্দির চত্বর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। চারপাশে রয়েছে ছোট বাগান, ফোয়ারা, যা এই স্থানকে আরো সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। মন্দিরের ভিতরে প্রবেশ এক আধ্যাত্মিক পরিবেশ অনুভব করা যায়, যেন শতাব্দীর প্রাচীন এক পবিত্র স্থানে পা রেখেছি। যদি কলকাতার ব্যস্ত জীবনে এক মুহূর্ত শান্তি ও আধ্যাত্মিক অনুভূতি চান, যদি রাজস্থানী জৈন স্থাপত্য ও সূক্ষ্ম কারুকার্য আপনাকে মুগ্ধ করে, যদি কলকাতার ইতিহাস ও কম পরিচিত ধর্মীয় সাংস্কৃতিক স্থানে ঘুরতে চান, তাহলে একবার দেখে আসতে পারেন।
পরশনাথ মন্দিরের ভিতরে দেখতে পাই যে রাজা পঞ্চম জর্জের মন্দির পরিদর্শনে নির্দিষ্ট রেকর্ড খুব কম থাকা সত্ত্বেও তবে এটি উল্লেখযোগ্য যে 1911 সালে দিল্লি দরবারের জন্য কলকাতা সফরের সময় তিনি মন্দিরের প্রতিষ্ঠাতা রায় বদ্রীদাস বাহাদুর মুকিমকে নাইট উপাধিতে ভূষিত করেছিলেন, সমাজে তার অবদানের স্বীকৃতি স্বরূপ। চিরপ্রজ্বলিত প্রদীপ। 1867 সালে মন্দির প্রতিষ্ঠার পর থেকেই গর্ভগৃহের ভিতরে প্রদীপটি, যা চিরন্তন জ্ঞানার্জনের প্রতীক হিসাবে জ্বলছে আজও। এবার আসা যাক জৈন ধর্মের সংক্ষিপ্ত ইতিহাস। জৈন ধর্ম ভারতীয় প্রাচীন ধর্মগুলোর অন্যতম, যা অহিংসা, সত্য, অসংগ্রহ, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। জৈনদের বিশ্বাস অনুযায়ী বিশ্বচক্রে মোট 24 জন তীর্থঙ্কর বা ধর্মগুরু এসেছেন, যারা মানুষের মুক্তির পথ দেখিয়েছেন। তাদের মধ্যে মহাবীর স্বামী 24তম তীর্থঙ্কর ছিলেন সর্বাধিক পরিচিত। জৈন ধর্ম মূলত দুইটি প্রধান সম্প্রদায়ে বিভক্ত, এক শ্বেতাম্বর, আরেক হল দিগম্বর। শ্রী শীতলনাথ ছিলেন জৈন ধর্মের 10ম তীর্থঙ্কর, যাকে কেন্দ্র করে এই তীর্থস্থানটি গড়ে উঠেছে। তিনি বর্তমান যুগের অবসর্পণী কালে 10ম মুক্তিপ্রাপ্ত আত্মা বলে বিবেচিত। শীতলনাথের প্রতীক চিহ্ন বা লাঞ্ছন হল শ্রীবৃক্ষ, পিপল গাছ। তিনি কাশী রাজ্যের বদ্রীলা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে মোক্ষ লাভ করেন। তার শিক্ষা ছিল অহিংসা, আত্মসংযম এবং সত্য নিষ্ঠার উপর ভিত্তি করে। ভারতের বিভিন্ন স্থানে তার নামে মন্দির রয়েছে, যার মধ্যে কলকাতার শ্রী শীতলনাথ জৈন মন্দির অন্যতম। পারশনাথ তীর্থঙ্কর ছিলেন 23তম তীর্থঙ্কর, যিনি মহাবীর স্বামীর আগে তীর্থঙ্কর হিসাবে পরিচিত। তিনি খ্রিস্টপূর্ব 1877 সালে জন্মগ্রহণ করেন। মাফ করবেন, আমি সালটা ভুল বলেছি। 877 সালে জন্মগ্রহণ করেন এবং অহিংসার প্রবক্তা ছিলেন। তার প্রতীক চিহ্ন বা লাঞ্ছন ছিল সাপ। তিনি প্রথম জৈন তীর্থঙ্কর যিনি নির্দিষ্ট 4টি প্রধান নীতি প্রচার করেছিলেন: অহিংসা, সত্য, অসংগ্রহ ও ব্রহ্মচর্য। পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড সংলগ্ন পারশনাথ পাহাড়কে তার সিদ্ধিক্ষেত্র বা মোক্ষ লাভ স্থল হিসাবে মানা হয়। কলকাতার পারশনাথ জৈন মন্দির তার নামে উৎসর্গিত, যা স্থাপত্যের জন্য বিখ্যাত। এই 3 জন জৈন তীর্থঙ্কর নামে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিখ্যাত জৈন মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, যা জৈন ধর্মের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। আমি সত্যি অভিভূত। পারশনাথ জৈন মন্দিরের অপূর্ব স্থাপত্য, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর চিরজাগ্রত দ্বীপের আধ্যাত্মিক মাহাত্ম্য এক অনন্য অনুভূতি দেয়। শান্ত, সুন্দর ও ভক্তিপূর্ণ স্থানে এসে এক অন্যরকম মানসিক প্রশান্তি অনুভব করলাম। আমি সবাইকে আন্তরিকভাবে এই মন্দির পরিদর্শনের পরামর্শ দেব। এটি শুধু ধর্মীয় স্থানই নয়, এটি এক অপূর্ব শিল্প ও আধ্যাত্মিকতার মেলবন্ধন। শ্রী শীতলনাথ জৈন মন্দিরটি এমনভাবে নির্মিত হয়েছে যে মন্দিরে যে কোনো স্থানে দাঁড়ালেও তীর্থঙ্কর শ্রী শীতলনাথের মূর্তি দর্শন করা যায়। মন্দিরটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সুপরিসর প্রাঙ্গণ এবং সুন্দর স্থাপত্য শৈলীর জন্য পরিচিত। মন্দিরের চারপাশে সুসজ্জিত উদ্যান এবং পুকুর রয়েছে, যা পরিবেশকে আরো মনোরম করে তুলেছে। স্থানীয় জনগণ অতিথিপরায়ণ এবং ভক্তিপূর্ণ, যা দর্শনার্থীদের মনকে আকৃষ্ট করে। মন্দিরটি 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর মুকিম প্রতিষ্ঠান করেন। মন্দিরের অভ্যন্তরে একটি দ্বীপ, যা প্রতিষ্ঠার পর থেকে নিরবিচ্ছিন্নভাবে প্রজ্বলিত রয়েছে, যা আধ্যাত্মিকতার প্রতীক। মন্দিরের ঠিকানা 60/10 বদ্রীদাস টেম্পল স্ট্রিট, গৌরীবাড়ি, মানিকতলা, কলকাতা, পশ্চিমবঙ্গ 7,06,000। মন্দিরের দর্শন সময় প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। দর্শনার্থীদের জন্য মন্দিরের পরিবেশ, স্থাপত্য শৈলী ও স্থানীয় জনগণের আতিথেয়তা একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে। আর আপনারা যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তবে প্লিজ ভিডিওটি লাইক করুন,
আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেল সৌরভ সিনিক জার্নিতে। আরও এমন সুন্দর ও তথ্য সমৃদ্ধ ভ্রমণ ভিডিও পেতে বেল আইকনটা ক্লিক করুন। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। ধন্যবাদ।